হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম জিভে জল চলে আসার মতো একটা রেসিপি। দেখেই অবশ্য আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী বানিয়েছি। আজকে আমি বানিয়েছি জলপাইয়ের আচার। আর এই জলপাইয়ের আচার দেখতে যেমনই হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো চলুন তাহলে বানানো যাক। এখানে আমি জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। জলপাই এখানে আমি একটু পাকা জলপাই নিয়েছি। আর জলপাইগুলোকে এখন একটু নুন দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। দেখুন, জলপাইগুলো যখন এরকম ফাটান ধরবে তখন বুঝতে পারবে যে জলপাইটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে সব জলপাইগুলোকে কিন্তু আমি একটু ভালো করে বয়েল করে নিলাম। আর যতক্ষণ না জলপাইগুলো বয়েল হচ্ছে ততক্ষণ অবধি এই আচারের জন্য যে মশলাটা, চলুন সেই মশলাটা বানিয়ে নিই। এখানে আমি নিয়েছি গোটা ধনে, মৌরি, মেথি, জিরে, কালো জিরে নিয়েছি, আর নিয়েছি জোয়ান আর শুকনো লঙ্কা। আর এখানে আমি নিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, মৌরি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। আর এই বাটির মধ্যে নিয়েছি ভিনেগার। ভিনেগার দিয়ে এই সর্ষের সাথে যে মশলাগুলো আছে সমস্ত মশলাগুলোকে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিব। আর এখন শুকনো কড়াইয়ের মধ্যে এখন ওই বাকি যে থালার মধ্যে মশলাটা ছিল, শুকনো লঙ্কার সাথে বাকি মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে একটু ভালো করে গুঁড়ো করে নেব। কিন্তু একদম মিহি গুঁড়ো করবো না, একটু গুঁড়োটা কিন্তু মশলাগুলো একটু দানা দানা থাকবে, ঠিক ওই রকমভাবেই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, মশলা থেকে যখন হালকা একটু গন্ধ ছাড়াবে তখনই কিন্তু নামিয়ে নিব। এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সর্ষের তেল। এই আচারটা চেষ্টা করবেন আপনারা সর্ষের তেলেই বানানোর জন্য। ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিব 5 ফোড়ন। এখন 5 ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা কুচি। আদা কুচিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে মশলার পেস্টটাকে দিয়ে দিব। ওই যে সাদা সর্ষে কালো সর্ষের সাথে যে মশলাটা ছিল সেটাকে আমি ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা কিন্তু এই মশলার পেস্টটা ভিনেগার দিয়ে করবেন, কারণ এখানে জল ব্যবহার করলে কিন্তু আচারটা বেশি দিন কিন্তু ঘরে থাকবে না। আচারের মধ্যে জল দিলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন ভিনেগার দিয়েই এই মশলাটাকে পেস্ট করার। তবে খুব কিন্তু একদম মিহি পেস্ট করার দরকার নেই, একটু হালকা আধা ভাঙা করলেই কিন্তু হয়ে যাবে। তো তেলের মধ্যে মশলাটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে জলপাইগুলোকে দিয়ে দিব। জলপাইগুলোকে আমি ঠান্ডা করে এইভাবে চটকে নিয়েছি। আমি কিন্তু জলপাইগুলো বিচি সমেতই দিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু বিচিগুলো ফেলে দিতে পারেন। আমার যেহেতু আচারের মধ্যে বিচিটাই খেতে বেশি ভালো লাগে সেই জন্য কিন্তু আমি একটাও বিচি ফেলে দেইনি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে জলপাইয়ের সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এই জলপাই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে। ভাতের সাথে এবং দুপুরে খাওয়ার পরে যখন খালি বসে থাকা হয় তখন কিন্তু একটু চামচের মধ্যে করে এই আচারটা নিয়ে খেতে আমার বেশ দারুণ লাগে। আর আচারটা এতটাই টেস্টি হয়েছে যে যখন এডিটিং করছি এখনো যেন জিভে জল চলে আসছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে জলপাইটাকে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু জলপাই অনেকটাই টক হয় সেই জন্য নুনটাও কিন্তু একটু বেশিই লাগবে। নুন হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলপাইটা বেশ কিছুক্ষণ ধরে একটু তেলের মধ্যে ভেজে নেব। যখন জলপাই কালারটা চেঞ্জ হয়ে আসবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন জলপাইয়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। যখন ওরকম চেঞ্জ হয়ে আসবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব গুড়। এখানে আমি আখের গুড় ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও আচারটা বানাতে পারেন।
কিন্তু চিনি দেন বা গুড় যেটাই দেবেন না কেন, যতটুকু জলপাই দেবেন ঠিক সেই পরিমাণেই কিন্তু চিনি বা গুড় লাগবে। যেমন ধরুন 1 কেজি জলপাই হলে 1 কেজি চিনি বা গুড়ের পরিমাণটাও কিন্তু সেম ওই একই রকমই হবে। এখন গুড়টাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যতক্ষণ না অবধি গুড়টা ভালোভাবে গলে নিয়ে জলপাইগুলোর সাথে মিশে যাচ্ছে। দেখুন গুড়টা কিন্তু পুরোপুরি গলে গিয়েছে। এখন কালারের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আচারটা কিন্তু অনবরত লাড়তে থাকতে হবে। যদি নিচ থেকে লেগে যায় তবে কিন্তু আচারের ফ্লেভারটা একদমই অন্যরকম হয়ে যাবে, আর খেতেও কিন্তু তেমন একটা ভালো লাগবে না। আচারটা আমাদের প্রায় অলমোস্ট হয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমরা এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। দেখুন আচারের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে যে মশলাটা বানিয়ে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ পরিমাণের মতো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আচারের সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ধরে কিন্তু আচারটাকে একটু রান্না করে নেব। আমার কাছে একটু নুনটা কম লাগছিল, সেই জন্য আবারও কিছু পরিমাণে নুন দিয়ে দিলাম, আর একটু পরিমাণেও ওই ভাজা মশলাটাও উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আবারও ভালোভাবে আচারটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আচারটা রান্না করতে করতে দেখবেন যখন এরকম শুকিয়ে আসবে তখন মনে করবেন আপনাদের আচারটা হয়ে এসছে। একবার এইভাবে আচারটা বানিয়ে দেখবেন। জলপাই আচার তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, তবে একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমাদের আচার কিন্তু একদম রেডি। দেখুন আচার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন গ্যাসের ওভেনটাকে অফ করে নিয়ে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর যারা আচার পছন্দ করেন, আচার প্রেমিকের জন্য কিন্তু এই আচারের টেস্টটা একদম পারফেক্ট। আপনাদেরকে অবশ্যই আমি একবার রিকোয়েস্ট করব এই আচারটা একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম এক নতুন ভিডিওর সাথে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।